প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার স্নেহ আর ভালোবাসা নিও। আশা করি পরম দয়ালু আল্লাহর ইচ্ছায় তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। ভালো থাকো, সুন্দর থাকো, এই কামনা করি। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে তোমাদের প্রত্যেকের ঘরে থাকা উচিত, নিরাপদে থাকা উচিত। নিজে ভালো থাকো, অন্যকে ভালো থাকতে সাহায্য করো। রাস্তায়, হাটে, বাজারে, এখানে সেখানে ঘোরাফেরা না করে বাসায় থাকাটাই নিরাপদ। তাই সবাই বাসায় থাকবা এবং কোভিড-19 নিয়ম কানুন মেনে চলবা। যেভাবে সরকার কোভিড-19 সুস্থ থাকার যে নিয়ম কানুন আদেশ দেওয়া হয়েছে, সেগুলো মেনে চলতে হবে। নিজেও ভালো থাকবো, পরিবারের সবাইকে ভালো রাখতে, ভালো থাকতে সাহায্য করব। তবে আজকে এটা বিশেষ কারণে লাইভে আসা, যারা জেএসসি পরীক্ষার্থী বা এসএসসি পরীক্ষার্থী 2021 অথবা সকল ছাত্রছাত্রীবৃন্দের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। করোনা ভাইরাসের কারণে স্কুল, কলেজ, ভার্সিটি সব বন্ধ, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ। সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। অনেক প্রতিষ্ঠান হয়তো অনলাইনে ক্লাস করাচ্ছে, কিন্তু সরাসরি ক্লাস, স্কুল, কলেজ মানে স্বাভাবিক যে জীবন, সেই জীবনে হয়তো আমরা এখনো ফিরে যাওয়ার অবস্থা পাইনি। আমাদের স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে আরো কিছুদিন সময় লাগবে। সে পর্যন্ত ধৈর্য ধরে আমাদেরকে অপেক্ষা করতে হবে, ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। সামান্যতম হেলাফেলা, অবহেলা মুহূর্তের মধ্যে একটা জীবন কেড়ে নিয়ে যাবে। বাংলাদেশের হসপিটাল, চিকিৎসা ব্যবস্থা, এত পরিমাণ রোগী সামাল দেওয়া সম্ভব না। ফলে অসুস্থ হওয়ার পর হসপিটালে গেলে হসপিটালে জায়গা পাওয়া যাবে না। বিভিন্ন চিকিৎসার প্রতিবন্ধকতা আছে। তাহলে এই সকল প্রতিবন্ধকতার ভিতরে না গিয়ে আমরা যদি একটু স্বাভাবিকভাবে সুস্থ থাকার নিমিত্তে যদি নিজেরা সতর্ক হয়ে চলি, সতর্ক থাকি, তাহলে আমরা ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। আমাদের উচিত সেটাই করা। তবে কথা বলার মূল যে উদ্দেশ্য নিয়ে আসলে কথা বলতে আসছি, সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান হয়তো বন্ধ, কিন্তু তোমাদের ঘরের বইগুলো কিন্তু কেউ বন্ধ করে রাখে নাই। পড়ার টেবিলে বইগুলো ঠিকই আছে, কিন্তু নাই শুধু তোমরা পড়ার টেবিলে। তোমরা যে লেখাপড়া ছেড়ে দিয়ে এইভাবে বসে আছো, যে যার মতো দিন কাটাচ্ছ অবহেলায়, সময় গড়িয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, সময় চলে যাবে, সময় কারোর জন্য থেমে থাকবে না। হয়তো এভাবে চলতে থাকলে গত বছরের মতো আগামী বছরও অটল পেয়ে যাইবা। দেখা যাবে যে 7 থেকে যারা 8-এ উঠছো, 8 থেকে 9-এ উঠে যাইবা, 6 থেকে যারা 7-এ উঠছো, 8-এ উঠে যাইবা, 9 থেকে 10-এ উঠে যাইবা। অটো প্রমোশন হয়ে যাবে, উপরে ক্লাসে উঠে যাইবা। একবারও কি ভেবে দেখেছো উপরে ক্লাসে উঠার যোগ্যতা তুমি অর্জন করে উপরে উঠলা কিনা?
তোমার যে পাঠ্যপুস্তক দেয়া হয়েছে তার কতটুকু তোমার জানা হয়েছে? ওই পাঠ্যপুস্তক থেকে তুমি কতটুকু জ্ঞান অর্জন করছো? যতটুকু জ্ঞান অর্জন করে তোমার উপরের ক্লাসে ওঠার কথা ছিল, সেই জ্ঞানটুকু তুমি কি অর্জন করতে পারছো ওই বই থেকে? যদি ওইটুকু জ্ঞান অর্জন করতে না পারো, তাহলে উপরের ক্লাসে উঠে তোমার কোনো লাভ হবে না, তোমার জ্ঞানের ঘাটতি থেকে যাবে। সেই জ্ঞানের ঘাটতি তোমাকে বিড়ম্বনা ফেলে দেবে। অতএব তোমরা লেখাপড়ায় মনোযোগ দাও, মনোযোগী হও লেখাপড়ায়। হোক না প্রতিষ্ঠান বন্ধ, তাতে কি হয়েছে? তোমার ঘরে তো বই আছে, তুমি ঘরে বই পড়ো। তোমার বোর্ড বইয়ের পাশাপাশি তোমার বোর্ড বইয়ের লেসনগুলোকে সহজ করে দেওয়ার জন্য সহপাঠ্য বই আছে তোমাদের কাছে। সহপাঠ্যগুলোর সাহায্য নিয়ে তোমরা বইগুলা কমপ্লিট করো। হ্যাঁ, টুকটাক সমস্যা থেকেই যাবে, কিছু জিনিস অবুঝা থেকেই যাবে, সেগুলা দাগ দিয়ে রাখো। সময় এবং সুযোগ মতো শিক্ষকদের সাহায্য নিয়ে সেগুলা সমাধান করে নিবা, হয়ে যাবে। কিন্তু তোমরা যে বসে বসে সময় নষ্ট করতেছ, এই সময়গুলা কিন্তু আর কোনোদিন ফিরে আসবে না। আর একদিনেই সমস্ত বই এর জ্ঞান অর্জন করাও সম্ভব হবে না। যদি কেউ মনে করো যে 2 মাসের মধ্যে 1 মাসের মধ্যে সব বই পড়ে শেষ করে একেবারে সব কিছু জেনে যাব, তা কিন্তু কোনোদিন সম্ভব না। তাহলে একটা বই 1 বছরের লেসন প্ল্যানে দিত না, তাহলে 2 মাসের লেসন প্ল্যানে দিত। তো তোমরা সময় নষ্ট করার পেছনে যেই যে কাজগুলো করতেছ, খুবই দুঃখজনক। বর্তমান ডিজিটাল যুগ, আধুনিক যুগ, প্রত্যেকের হাতেই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। কেউ গেমস নিয়ে ব্যস্ত, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, দিন নাই রাত নাই, গেমস নিয়ে বসে আছো। কেউ ফেসবুক নিয়ে বসে আছো, কেউ মেসেঞ্জার নিয়ে বসে আছো, বিভিন্ন মাধ্যম আছে, এগুলা নিয়ে তোমরা বসে আছো, সারাক্ষণ আড্ডাবাজি করতেছ। বাবা মার কথা তোয়াক্কা করো না, বাবা মাকে সম্মান করো না, শ্রদ্ধা করো না, বাবা মার কথা শোনো না, তাদের মান অভিমান বোঝো না। তোমরা তোমাদের মতো করে চলতেছ, সময় দেদারসে নষ্ট করতেছ, গেমস নিয়ে পড়ে রইছ। এই যে তুমি তোমার ব্রেনটাকে নষ্ট করে ফেলতেছ, কোথায় পাইবা এই ব্রেন? এই সময় কোথায় পাইবা? এই যে তুমি সময়গুলো নষ্ট করতেছ হেলাফেলা করে, এই যে দিনের পর দিন চ্যাটিং করে সময় নষ্ট করতেছ, কি লাভ হবে তোমার? জীবন কারো থেমে থাকবে না। লক্ষ লক্ষ জীবন, হয়তো সবাই কোভিড-19 দুনিয়া ছেড়ে চলে যাবে না, কিন্তু কোভিড-19 একদিন চলে যাবে। এই দেশে বসন্ত রোগ আসছিল, গ্রামের পর গ্রাম মানুষ মরে সাফ হয়ে গেছে। সেই বসন্ত কিন্তু চলে যায় নাই, এখনো আছে, এখনো মানুষের বসন্ত হয়। কিন্তু আগে যেমন গ্রামের পর গ্রাম সাফ হয়ে যেত, এখন 2-4 বছরে একটা মানুষ বসন্ত রোগে মারা গেছে এমন ইতিহাসও খুঁজে পাওয়া যায় না। ডায়রিয়া এসেছিল, মহামারী ডায়রিয়া। সকালে ডায়রিয়া হইলে বিকেলের মধ্যে তার মৃত্যু অনিবার্য। সেই ডায়রিয়া এখনো আছে। ডিহাইড্রেশন। কিন্তু মানুষ কিন্তু এখন আর ডায়রিয়ায় মারা যায় না, খুব কম। তাহলে এই কোভিড-19 একদিন
কমে আসবে, মাত্রা কমে আসবে, বা আমরা সেই ধরনের ঔষধ তৈরি করতে পারবো যার মাধ্যমে কোভিডকে আমরা পরাজিত করতে পারবো। এখন যেরকম একটা ভয়াবহ আকার ধারণ করে আছে সেই রূপে হয়তো তাকে আর পাওয়া যাবে না, কিন্তু সে থাকবে, মানুষের মাঝেই থাকবে, সে যাবে না। কিন্তু আমরা তো থাকবো। তাহলে যারা লেখাপড়া করতেছ তাদের জীবন কিন্তু থেমে থাকবে না, জীবন চলতে থাকবে। কিন্তু তোমরা লেখাপড়া হেলাফেলা করে যে তোমাদের জ্ঞানের ঘাটতির সৃষ্টি করতেছ, সেই জ্ঞানের ঘাটতি কিভাবে তোমরা পূরণ করবা? তাই তোমাদের কাছে আকুল আবেদন যে তোমরা ঠিকমতো লেখাপড়া করো, সময়গুলা নষ্ট করো না আড্ডা দিয়ে, এটা সেটা করে, গেমস খেলে অথবা অন্য কোনো উপায়ে সময়গুলা নষ্ট করে এই সময় আর ফিরে পাবা না। যে জ্ঞানের ঘাটতি তোমার তৈরি হইতেছে এগুলো পূরণ করার আর সুযোগ আসবে না। অতএব তোমরা লেখাপড়ায় মনোযোগ দাও। আমরা একটু অপেক্ষা করি, আজান শেষ হওয়ার পর আবার তোমাদের সাথে কথা হবে। যে কথা বলতেছিলাম যে জ্ঞান অর্জনের পথ যদি বন্ধ করে রাখো, আগামীতে হয়তো সুযোগ আর আসবে না। দিন যাচ্ছে, বয়স বাড়ছে, সময় যাচ্ছে, উপযোগিতা নষ্ট হচ্ছে, ফলে একদিন কিন্তু তোমাদেরকে পস্তাইতে হবে। তাই সবাইকে বলি, সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি, তোমরা ঘরে বসে সময় নষ্ট করো না, বই নিয়ে বসো। একটা জিনিস হয়তো একবার পড়লে আয়ত্ত নাও আসতে পারে, 2 বার পড়ো, 3 বার পড়ো, 5 বার পড়ো। যে জিনিসটা বুঝতেছো না বারবার রিডিং করো, দেখবা এক সময় না এক সময় অবশ্যই তোমার ব্রেনে ক্যাচ করবে, ওটা বুঝতে পারবা। কিন্তু বইয়ের ধারের কাছে যদি না যাও, আমি জানি অনেকের বাসার টেবিলে বইয়ের উপর ধুলার আস্তরণ পড়ে গেছে, বই ধরেও দেখো না, অথবা হয়তো 2-1টা বই যেটা আমাদের দেশের প্রচলিত নিয়ম অনুসারে হয়তো গণিত বই আর ইংরেজি বই, এই দুইটাকে একটু কেউ
হয়তো ধরে থাকো, কিন্তু অন্যান্য বইয়ের কাছেও যাও না। তো আমাদের আসলে শিক্ষা কেন দরকার? দীর্ঘ সময় জীবন যুদ্ধে চলতে হবে, জীবনকে পরিচালিত করতে হবে। এই আধুনিক যুগে, ডিজিটাল যুগে আমাদেরকে আজ থেকে 20-30 বছর আগে, 40 বছর আগে, 50 বছর আগে মানুষ শিক্ষা গ্রহণ না করলেও চলতে পারত, কিন্তু সেই দিন এখন আর নাই, সেই সুযোগ আর এখন নাই। ডিজিটাল যুগ, অতএব তোমাকে শিক্ষা অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের বিকল্প কিছু নাই, সে ছেলে হোক বা মেয়ে হোক, জ্ঞান অর্জন তোমাকে করতে হবে। বর্তমান সমাজ ব্যবস্থায় চলতে হলে তোমাকে 10 জনের সাথে পাল্লা দিয়ে যুদ্ধ করে, প্রতিযোগিতা করে তোমাকে সেই প্রতিযোগিতায় টিকে থেকে চলতে হবে। আর এই প্রতিযোগিতায় টিকতে গেলে জ্ঞানের কোনো বিকল্প নাই, শিক্ষার কোনো বিকল্প নাই। তাহলে তোমরা কোন আশায় সময় নষ্ট করতেছ? কোন আশায় এভাবে দিনাতিপাত করতেছ? গেমস খেলে দিন পার করতেছ, আড্ডা দিয়ে দিন পার করতেছ, ঘুমাইসা দিন পার করতেছ। কেন? তোমাদের কি একবারও মনে হয় না যে আমাদের যে সময়টা আমরা এখন পাইছি, স্কুল বন্ধ, মানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এখন তুমি ঘরে প্রচুর পরিমাণে পড়ার সুযোগ পাচ্ছ, তা কিছুটা সময় হইলেও তো তোমাকে কাজে লাগাইতে হবে। কেন আমাদের ভেতরে এই বোধ উদয় হয় না যে আমাদেরকে ঘরে বসে থাকার জন্য, আমাদেরকে ঘরে বসিয়ে রাখার জন্য এতগুলো বই আমাদের হাতে তুলে দেওয়া হয়নি? এই বইয়ের জ্ঞানগুলো আহরণ করতে হবে, বই থেকে জ্ঞান অর্জন করতে হবে, সেই জ্ঞান দিয়ে তোমার জীবনটাকে তো পরিচালিত করতে হবে। এখনো সময় আছে। যারা লেখাপড়া নিয়ে হেলাফেলা করতেছো তাদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা লেখাপড়া নিয়ে সিরিয়াস হও, সিরিয়াস হও, না হলে কঠিন বিপদে পড়বে। আমরা শিক্ষকতা করি, আমরা জানি, আমরা দেখতেছি তোমাদের যে কতটা অধঃপতন হয়েছে, তোমাদের জ্ঞান যে কতটা নিম্নমুখী হয়েছে, তোমাদের জ্ঞানের ভান্ডার যে শূন্য হয়ে যাচ্ছে, সেটা উপলব্ধি করতে পারতেছি। অনেক সময় ক্লাস নিতে গেলে দেখা যায় যাদের যা পারার কথা তারা তা পারে না, যা পারতো সব ভুলে গেছে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আমরা বইগুলো সেলফের মধ্যে সুন্দর করে তুলে রাখছি, বইগুলো টেবিলের মধ্যে সুন্দর করে ভাঁজ করে রাখছি, আর ঘুমিয়ে ঘুমিয়ে দিন পার করতেছি, আর আড্ডা দিয়ে দিন পার করতেছি, এভাবে সেভাবে দিন পার করতেছি। তোমরা দেশের ভবিষ্যৎ। এই যদি হয় তোমাদের অবস্থা, তাহলে দেশ কোথায় গিয়ে দাঁড়াবে? বাংলাদেশ সরকারকে বলবো এই শিশুদের গেমস থেকে কিভাবে বের করে আনা যায় তার ব্যবস্থা করতে। অ্যান্ড্রয়েডে থেকে গেম বন্ধ করে দিতে, ইন্টারনেট থেকে গেম যাতে চালাইতে না পারে সে ব্যবস্থা করতে। শুধু শিক্ষার্থীরা এভাবেই নষ্ট হচ্ছে না, এই আধুনিকতার যুগে, ডিজিটালের নামে, আধুনিকতার নামে তাদের মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে।
তাদের মানসিকতায় রুচিপূর্ণ মানসিকতার সৃষ্টি হচ্ছে, নোংরা মানসিকতা তৈরি হচ্ছে। যে বয়সের বাচ্চাদের যা বুঝার কথা না তা তারা বুঝতে শিখতেছে। এটা অবশ্যই একটা সমাজ ধ্বংসের জন্য যথেষ্ট, একটা দেশ একটা জাতি ধ্বংসের জন্য এটুকু যথেষ্ট। সরকারকে বলবো, জাতিকে বাঁচাইতে হইলে এখনই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখনই যদি ব্যবস্থা গ্রহণ না করেন এই জাতি ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এমন এক সময় ছিল বাবা মার হাতে লাঠি ছিল, শাসন করার প্রবণতা ছিল, বাচ্চাদেরকে শাসন করত, 19 থেকে 20 হইলে শাসন করত, খারাপ কিছু দেখলে শাসন করত। আজকে পরিবার থেকে সেই শাসন ব্যবস্থা একেবারেই উঠে গেছে। আবার বাচ্চাদের এমনও মেন্টালিটি তৈরি হয়েছে যে তারা উল্টো বাবা মাকে শাসন করে, বাবা মাকে ধমকি দেয়, হুমকি দেয়, বেশি কিছু বললে না খায় বসে থাকে, ঘরের জিনিসপত্র আসবাবপত্র নষ্ট করে। এমন টেন্ডেন্সির অনেক ছেলে মেয়ে দেখা যাচ্ছে বর্তমানে। বয়স খুব বেশি না, হয়তো 3-তে পড়ে, 5-এ পড়ে, উপরে ক্লাস তো বাদই দিলাম, এই নিম্ন শ্রেণীর ছেলে মেয়েগুলাও বাবা মাকে থ্রেট দেয়, খাবার বন্ধ করে রাখে, ঘরের আসবাবপত্র নষ্ট করে ফেলে। ফলে বাবা মা তাদের কাছে জিম্মি হয়ে যায়। না, এইভাবে জিম্মি হইলে চলবে না, এখান থেকে বের হয়ে আসতে হবে আপনাদেরকে। ছেলেমেয়েরা যদি আপনাদেরকে পরিচালিত করে তাহলে ভেবে দেখেন তাদের জীবন কোথায় যাবে। যেখানে বাবা মার উচিত ছেলে মেয়েদেরকে আদেশ দেওয়া, আদেশ মানতে বাধ্য করা, আজ সেই ছেলেমেয়েরা বাবা মাকে আদেশ মানতে বাধ্য করে, তাদের দাবি মানতে বাধ্য করে। আশ্চর্যজনক কথা। আমরা কোথায় যাচ্ছি? বাবা মা কোথায় যাচ্ছে? ছেলে মেয়েদেরকে আদর করতে করতে, আদর দিতে দিতে এমন এক অবস্থানে পৌঁছে যাচ্ছি যে ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখন আর ময়মুরব্বী মানে না, শিক্ষক মানে না। দুর্ভাগ্য, এগুলো আমাদের জন্য দুর্ভাগ্য। আমাদের শিক্ষা ব্যবস্থা বা আমরা শিক্ষকেরা এমন এক পর্যায়ে চলে গেছি, আমরা এখন আর নীতির বালাই নাই আমাদের ভিতরে, কোনো নীতি নাই। কোন শিক্ষক এখন আর নীতি নিয়ে চলেন না। এই কারণে আমাদের শিক্ষকদেরও অধপতন হচ্ছে। একটা ছাত্র 3 বছর পরে আমার কাছে, 3 বছর পরে যে কোনো কারণে হোক চলে গেছে, রাস্তায় দেখা হইলে সে ভুলেও সালাম দেয় না, মনেই হয় না যে সে আমার পরিচিত, সে কোনোদিন আমার কাছে শিক্ষা অর্জন করতে আসছে। তাহলে আমরা কোথায় চলে যাচ্ছি? প্রাক্তন ছাত্ররা যখন রাস্তা দিয়ে চলি, দেখা যায় যে তারা তাদের আড্ডা দিচ্ছে, তাদের সামনে যে শিক্ষক গেলেও তারা চোখেও দেখে না, চোখ তুলে তাকায়ও দেখে না কে যাচ্ছে। তারা তাদের মতো চলতেছে, আড্ডা দিচ্ছে। মহল্লার কত গুরুজন সামনে হেঁটে যাচ্ছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নয়, সালাম তো দূরের কথা। এভাবে ছেলে মেয়েগুলা দিন দিন তাদের আদর্শ হারাচ্ছে, নীতি নৈতিকতা হারাচ্ছে, এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে ছেলেগুলা। আপনি কি ভাবেন যাদেরকে কথা বলছি তার ভিতরে আপনার ছেলেটাও আছে? আপনার ছেলেও এর ভিতরে আছে, যারা মুরব্বীদেরকে সম্মান করে না, শিক্ষকদের সম্মান করে না। কেন শিক্ষকদের সম্মান করে না এই ব্যাপারে অন্য কোনো দিন হয়তো একটা ভিডিও তৈরি করব।
সেই ব্যাপারে আজকে যাব না। কিন্তু শিক্ষককে সম্মান করানো এটা পরিবারের দায়িত্ব, বয়স্কদের সম্মান করানো এটা পরিবারের দায়িত্ব। বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে, মুরব্বীদের সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। আমরা ঘর থেকেই শ্রদ্ধাহীনতার চর্চা করে আসি। সন্তানেরা এখন বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করে না, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা মুরব্বী আছে তাদেরকে সম্মান শ্রদ্ধা করে না। ফলে সংসারে যদি সম্মান শ্রদ্ধা ভক্তি না থাকে তাহলে সংসারের বাহিরে সমাজে কিভাবে সে সম্মান দেখাবে? যাই হোক, সব মিলে কথা বলতে গেলে অনেক কথা। শুধু এটুকুই বলতে পারি, সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, সমাজটা অধঃপতনের দিকে যাচ্ছে। কোভিড-19 সমাজটাকে আরো বেশি সংকুচিত করে ফেলছে। বিশেষ করে শিশুদের মানসিকতার সংকুচিত করে ফেলছে খুব বেশি। তারা জ্ঞান অর্জন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তারা অন্যদিকে ডাইভার্ট হওয়ার যথেষ্ট চেষ্টা করতেছে। আর এইভাবেই যদি চলতে থাকে তাহলে তাদের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভেবে দেখার জন্য সরকার এবং অভিভাবকদের অনুরোধ করছে। আর শিক্ষার্থীদেরকে বলছি, ওই যে অটো পাসের কথা বললাম, অটো পাস তোমাকে শুধু শ্রেণী পরিবর্তনে সাহায্য করবে, কিন্তু তোমার মেধা বিকাশে তোমাকে সাহায্য করবে না। তুমি হয়তো 9-এ উঠে যাইবা, কিন্তু তোমার জ্ঞানের পরিধি কিন্তু থাকবে 7 পর্যন্ত। এখন যার জ্ঞানের পরিধি 7 পর্যন্ত, সে 9ম শ্রেণীতে উঠে কি করবে? তখন চোখে মুখে ঘোলা দেখবে, পথ খুঁজে পাবে না। তাই এখনো সময় আছে। এই কোভিডের দোহাই দিয়ে আমরা যেন শিক্ষা থেকে দূরে সরে না যাই। আমরা যেন একটা রুটিন করে, রুটিন মাফিক আমাদের শিক্ষাটাকে চালায় যাই। জ্ঞান অর্জন করাটাকে যেন আমরা ধারাবাহিক একটা রুটিনে পরিণত করি। ধারাবাহিকভাবে আমরা শিক্ষায় মনোনিবেশন করি। আমরা গুরুজনদেরকে সম্মান করা শিখি, পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি করা শিখি। রোজার দিনে প্রত্যেক বালেগ ছেলেমেয়ের উপর রোজা রাখা ফরজ, নামাজ পড়া ফরজ। আল্লাহ যে সকল আইন কানুন ফরজ করে দিয়েছে, বাধ্যবাধকতা করে দিয়েছে, সেগুলা পালন করতে হবে। পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন করতে হবে, ধর্মীয় শিক্ষা অর্জন করতে হবে এবং সামাজিক শিক্ষাও অর্জন করতে হবে। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, নিজে ভালো থাকো, অন্যকে ভালো থাকতে সাহায্য করো এবং নিজের জীবনটাকে কিভাবে পরিচালিত করবা সে স্বপ্ন দেখো আর স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করো। দিন থেমে থাকবে না, সময় থেমে থাকবে না, জীবন থেমে থাকবে না, তবে জীবনের সুন্দর অসুন্দর বিষয়টা সামনে চলে আসবে। যদি আমরা সময়টাকে কাজে লাগাই, জীবন সুন্দরভাবে পরিচালিত হবে, অথবা আমরা আস্থা করে নিক্ষিপ্ত হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।